আজকে ছেলের 12 বছর তো গাঁজা পান করছে, আজকে ছেলের বয়স 15 বছর তো হিরোইন খাচ্ছে। বাপও যেমন বেটাও তেমন। বাপ রাতে মদ খায়, বেটা দিনে মদ খায়। বাপের চোখের দিকে তাকালে মনে হচ্ছে যেন একবার আজাজিল দাঁড়িয়ে আছে, শয়তানের চোখ হয়ে আছে, চোখ লাল হয়ে আছে একদম। মানে এত মদ পান করেছে চোখের দিকে তাকাই যায় না। ওই নাকি বাপ, ওই নাকি আবার সমাজের দায়িত্ব মানুষ, ওই নাকি আবার বাপ। কি দিয়ে জাতিকে বুঝাবো যে এরা বাপ নয়, এরা কাপুরুষ, এরা বাপ নয়, এরা কাপুরুষ, এরা বাপ নয়, এরা কাপুরুষ, এরা বাপ নয়, এরা কাপুরুষ। দেখি কোন মায়ের বেটা আছে বলতে পারে আমি বাপ? বলে না কেন যে আমার বেটা আব্দুর রহমান, আমার বেটা মদ খাচ্ছে, আমি বাপ? বলে না কেন? শুধু বলেন না একবার যে আমি বাপ বেঁচে আছি। বাপ মদ খায়, মদ পান করে রাতে, বেটা মদ পান করে দিনে। বাপ মদ খায় রাতে, বেটা মদ পান করে দিনে। বাপ বিড়ি খায় রাস্তাতে সবার সামনে, বেটা বিড়ি খায় বাগানে লুকিয়ে লুকিয়ে। বেটা বোঝে না যে আমার ছেলে, আমার বাপ মদ পান করছে, আমাকেও মদ পান করতে হবে। আপনার কারণে আপনার বেটা মদ পান করা শিখেছে, আপনার কারণে আপনার ছেলে বিড়ি পান করা শিখেছে। বাপ যদি স্ত্রীর সামনে, বাপ মায়ের সামনে, পাড়া প্রতিনিধির সামনে বিড়ি পান করে তো বেটা তো শিখবেই। যে সঙ্গ দোষে শিলা ভাসে, কথা শুনেন নি? সঙ্গ দোষে শিলা ভাসে। এটা ধরেন লোহা, এই লোহাটাকে আপনাদের এই ভাগীরথী নদীতে ফেলে দেন গা, শুধু লোহা ফেলে দেন, লোহা ভাসবে না? ডুবে যাবে, ডুবে যাবে। এই লোহাটাকে এবার কাঠের সাথে লাগিয়ে এই মিলে গিয়ে কাঠ নিবেন, একটা কাঠটাকে নিয়ে এই লোহার সাথে জড়িয়ে দিবেন। এখন দেখবে, তারপর দেখেন তো কাঠটা ভাসছে না ডুবছে? ভাসবে তো ভাসবে। সঙ্গ দোষে শিলা ভাসে। আপনার ছেলে যে, আপনি যেমন আপনার ছেলেও তেমন, আপনি যেমন আপনার ছেলে তেমন। আপনি রাতে মদ পান করেন না, আপনার বেটা তো দেখেছে যে আমার বেটা, আমার বাপ মদ পান করছে, আমাকেও পান করতে হবে, তাই রাত্রে বাগানে লুকিয়ে পান করছে। আর যত কাপুরুষের বাচ্চা কাপুরুষের মেয়েছে অভিযোগ দিচ্ছে যে গ্রামের ছেলেরা মদ পান করছে, ওরই বেটা মদ পান করছে। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। যে সেখানে অভিযোগ দিচ্ছে যে বাগানে ছেলেরা মদ পান করছে, ওর বেটাই মদ পান করছে ওখানে। খোঁজ নিয়ে দেখেন না। আর যে বলছে জুয়া খেলছে, ও নিজেও জুয়া খেলে, ওর বেটাও জুয়া খেলে। যেখানে সে অভিযোগ দিচ্ছে যে বাগানে জুয়া খেলছে, ও নিজেও জুয়া খেলে, ওর বেটাও খেলে। ওই আবার অভিযোগ দিচ্ছে যে আমাদের বাগানে জুয়া খেলেছে। লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? তো শয়তান আপনার ছেলের কাছে থাকবে না তো ওই ইহুদিদের কাছে যাবে? ইহুদিদের কাছে তো শয়তান যাবে না, ও তো বলে দিয়েছে ইহুদিদের কাছে আমি যাবো না, ইহুদিরা তো জাহান্নামে যাবে। আমি আপনার কাছে থাকবো। শয়তান বলছে আমি তোমাদের কাছে থাকবো, তোমরা মুসলমানের বাচ্চা, তোমাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবো। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনি এত বেহায়ার মতো পরিচয় দিচ্ছেন কেন? নীতি পরিবর্তন করেন, শয়তান থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। নীতি পরিবর্তন করেন, শয়তান থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। নীতি পরিবর্তন করেন, শয়তান থেকে বাঁচবেন, একথাই চূড়ান্ত, এটাই ঠিক, এটাই সহি হাদিস। অতএব আপনাকে অনুরোধ করে বলছি, ওই নীতি বর্জন করুন যে নীতি শয়তান বাড়িতে প্রবেশ করতে পারে, ওই নীতি বর্জন করুন যে নীতিতে শয়তান বাড়ি প্রবেশ করে, ওই নীতি বর্জন করুন যে নীতিতে শয়তান বাড়িতে প্রবেশ করে। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। সারমর্ম কথা হচ্ছে এই যে শয়তান থেকে বাঁচতে হলে যে কোনো মূল্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ সারমর্ম কথা।